আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরং উল্টা বিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম ডিম দিছে আপনারে। এই জন্যই তো দেখেন পুলিশ মার খাইছে, কুত্তা পিটানি খাইছে। ওরে কুবান কোবাইছে, কোবা শামসু রে কোপ কারে কইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারের খাদেম হবে, তাকে কপালে কুত্তার মতো কোপ হবে, ঠিক না? তবে পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে। সবাই বুঝছে যে সরকারের গোলাম হইয়া, সরকারের বেতন খাইয়া, সরকারের কথা উন্মু, যখন এই সরকার পোল্ট্রি খাবে, কারণ পুলিশ তো আর পোল্ট্রি খাবে না, পুলিশের চাকরি তো নিগাল থাকবে। আওয়ামী লীগ সরকার গেছে গা, পুলিশের চাকরি গেছে গা, সবাই তো আছে। এরা যদি বুঝে যে সরকার পোল্ট্রি খাবে, সরকার আসবে আর যাবে, আমি আসবো যাবো না, আমি জনগণের খাদেম, জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না। আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনার আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ। সরকারেরও মার খায়, জনগণেরও থাপুর খায়, আর এবার তো ডাইরেক্ট কপি খাইছে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝ দান করেন, জোরে করেন। তাহলে মনে রাখবেন, কয়েকজনের চোখের পানি করতে মিস নাই। আজকের ওয়াজটা পকেটে লেগে যায়। এক নম্বরে মাজলুম মুসলমান। ও যদি রাত ৩টার সময় উঠি আমার মাওলার কাছে যায়, নামাজটা বিছাইয়া এইভাবে কয়, তুমি মাওলা দেখো না কার জমিনে কেমন জুলুম চলিতাছে, জমিনে আদর করিয়া মদের বানায়া কেমনে দিবা মাফ না করে দাঁড়ায়া। মালিক দুনিয়ার কারো কাছে চাইতে পারি নাই, তোমার কাছে চাইছি। এই মাজলুম মুসলমান যখন হাত তুলে, বাবা সে দুনিয়ার যত বড়ই ক্ষমতাশালী হোক, আমার আল্লাহর চাইতে কেউ বড় ক্ষমতাশালী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি এমনই একজন বাদশা, ওনার হাতে তামাম পৃথিবী। কথা কন না কেন? ওনার হাতে তামাম পৃথিবী। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনি ঘুমান না কেন? আমি মুসা এক রাত না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, বউরে রাগ করি, ছেলে মেয়েরে রাগ করি। আল্লাহ আপনি ঘুমান না কেন? না ঘুমাইয়া দেশ ঠিক রাখেন কেমনে? আমার আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি লো। পানি গিলাস হাতে নিয়ে মুসা দাঁড়ায় আছে। সকালবেলা দেখে মুসার হাত ঠিকই আছে, গিলাস নাই। আল্লাহ জিজ্ঞেস করে, কেউ মুসা গিলাস কই? কয় আল্লাহ কোন সময় জানি ঘুমের জিমটি আইছে, ভাঙ্গে পড়ে গেছে, ভাঙ্গে গেছে। এ মুসা একটা রাত্র ঘুমের জিমটি আসলো, গিলাসটা পড়ে ভাঙ্গে গেল। আমি মওলাই কারিম যদি আমার গুনাহগার বান্দারে রাইখে ঘুমায় যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যাইত। ঠিক না বেটি? এই আসমানের জায়গায় থাকতো না, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকতো না, সূর্যের জায়গায় সূর্য থাকতো না।
আসমান আর জমিন পাহাড় পর্বত সব এক হইয়া পানি হয়ে যেত। হে মুসা আমি ঘুমাই না কেন জানোস? আমার গরিব বান্দাগুলা বিপদে পড়ে আমি মাওলারে ডাক দিব। ওর ডাক দুনিয়ার কোন রাজা বাদশা শুনে না, এমপি মন্ত্রী শুনে না, শুনি একমাত্র আমি আল্লাহ। কে শোনে? কে কে? জোরে কার? এই পাশালারা কি রেজাল্টে গেছেন নাকি পেনশন পেয়েছেন? আপনারা আল্লাহ মাঝে মাঝে কইেন। হ্যাঁ, গরিবের ডাক, মাজলুম মুসলমানের চোখের পানি কে দেখে? আপনার চোখের পানি কোনো ওসি দেখে না, এসপি দেখে না, ডিসি দেখে না, বরঞ্চ দারোগার কাছে কামতে গেলে উল্টা বিল আপনারে বাটান মারে। আর এই চোখের পানি তারে একদিন দেখায়, দেখেন আপনি যা চাইবেন তাই পাবেন। চোখের পানির দাম নাই? আছে আছে। বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলেন তো। বিশ্বাস হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এক পোলা একটা ছাগলের বাচ্চারে বুকের মধ্যে লইয়া চুমা খায়, আদর করে। চুমা দিয়া কয়, তুই যদি আমার আল্লাহ হইতি, আল্লাহ যদি তোর মতো হইতো, আল্লাহ যদি তুই ছাগলের বাচ্চার মতো আমি কোলে পাইতাম, তোরে যেমনি চুমা দেই আমার আল্লাহর এমনি চুমা দিতাম। হ্যাঁ সুবহানাল্লাহ। বউর কাছে যে কই সুবহানাল্লাহ কইলে বউতে খুশি হইল। এই মুসলমানের পোলা, ওই যুবক বলতেছে ছাগল রে, তোর মতো যদি আমার মাওলাই কারিম হইতো আমি বুকের মধ্যে নিয়ে খেতার নিচে ঘুম পড়াইতাম। আল্লাহ যদি আমার ছোট ভাইয়ের মতো হইতো কান্দে লইয়া বাজারে যাইতাম। আর এই আল্লাহ যদি আমার ছোট্ট বুন্ডার মতো হইতো, আমার বুন্ডার ললিপপ খাওয়ার জন্য ডেলি পাগল হয়ে যায়, ভাইয়া ললিপপ আনছো, খুব মজার খাবার বাচ্চাদের। যদি আমার আল্লাহ ছোট বুন্ডার মতো হইতো তারে ললিপপ কিনে দিতাম, আইসক্রিম কিনে দিতাম। এরকম ভাবে ছাগলের বাচ্চারে ধরে এইভাবে খালি অনুনয় বিনয় করতেছে। মুসা আলাইহিস সালাম যাইয়া করামে যাতে মানুষ তো থাপ করে দিছে এক থাপ। এই তুই জানোস আমার আল্লাহ কোনদিন আকারে আসে না, আমার আল্লাহ কোনদিন মানুষের মতো হয় না। তুই আল্লাহরে তো ছোট বোনের মতো বানাস, ছাগলের বাচ্চার মতো বানাস, বদমাইশ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করতেছস। যুবক থাবুর খাইয়া চোখ ডলতে ডলতে কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে। একটু পরে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, জিবরাইল এই অসময়ে তুমি আমার দপ্তরে কারণটা কি? বলে মুসা কবরে যাব চলিয়া। জানেন আদালতে মামলা দিতে গেলে আওয়ামী লীগ সরকারের আমলে মামলাও নেয় নাই, বরঞ্চ উল্টা বিলে ধরিয়া মামলা দিতে গেলে গরম ডিম দিছে আপনারে। এই জন্যই তো দেখেন পুলিশ মার খাইছে, কুত্তা পিটানি খাইছে। ওরে কুবান কোবাইছে, কোবা শামসু রে, কোপ কারে কইছে পুলিশের। পুলিশ এই দেশের আমাদের একটা জাতীয় সম্পদ। পুলিশ হলো বাংলাদেশের আপনার আমার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা কোনোদিনও কোনো সরকারের দালাল থাকবে না, থাকবে জনগণের খাদেম। যখন জনগণের খাদেম না হয়ে সরকারের খাদেম হবে, তাকে কপালে কুত্তার মতো কোপ হবে। ঠিক না? তবে পুলিশ এবার কিছুটা বুঝছে, দুলাভাইরা এবার কিছু বুঝছে। সবাই বুঝছে যে সরকারের গোলাম হইয়া, সরকারের বেতন খাইয়া, সরকারের কথা উন্মু। যখন এই সরকার পোল্ট্রি খাবে, কারণ পুলিশ তো আর পোল্ট্রি খাবে না, পুলিশের চাকরি তো নিগাল থাকবে। আওয়ামী লীগ সরকার গেছে গা, পুলিশের চাকরি গেছে গা, সবাই তো আছে। এরা যদি বুঝে যে সরকার পোল্ট্রি খাবে, সরকার আসবে আর যাবে, আমি আসবো যাব না, আমি জনগণের খাদেম, জনগণের টাকায় আমার বেতন হয়, জনগণের টাকায় আমার গাড়ির তেলের পয়সা হয়, জনগণের টাকায় আমার ঘর ভাড়া হয়। প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোকগুলা যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝতো, কোনোদিন জনগণের বুকের উপরে গুলি চালাইতো না।
আজকে গুলি চালাবার কারণে পুলিশ হয়ে গেছে আপনার আমার শত্রু। হালাকি পুলিশ কোনোদিন আমার শত্রু না, পুলিশ হলো আমাদের বন্ধু। বাংলাদেশের সবচাইতে চাকরিজীবীদের মধ্যে, প্রশাসনের মধ্যে সবচাইতে অবহেলিত হলো পুলিশ।